ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা ৬ নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। ১-১ ধানের সবচেয়ে বড় বন্ধু হলো বৃষ্টি। ১-২ নদীর বাতাস ছাড়ে প্রশ্বাস, পার্শ্বে পাকুড় শাকে। ১-৩ দেয়ালচিত্র রচনার ক্ষেত্রে সাঁওতাল গোষ্ঠীর মানুষেরাই অগ্রসর। ১-৪ পিঁপড়ে গায়ে মাখে ধুলো রেণু। ১-৫ ফাঁকি গল্পের বর্ণিত গাছটি হলো আম। ১-৬ পিঁপড়ে আশ্রয় পেয়েছিল পাতায়। ১-৭ বাঘজননী ছেলের কাজে লজ্জা পেয়ে তাকে ভোঁদরের সঙ্গে তুলনা করেছিল। ১-৮ উপসর্গ বসে শব্দের আগে। ১-৯ সংস্কৃত উপসর্গের সংখ্যা ২০টি। ১-১০ অনুসর্গ এখানে হবে দিয়ে। ২-১ দিয়েছে গ্রীষ্মে আকাশের রং কেমন হয়। গ্রীষ্মের আকাশের রং তামার হাড়ির মতো হয়। ২-২ হাটের অবস্থান কিরকম জায়গায়। ১০-১২খানি গ্রামের মাঝে দূরে দূরে ১০-১২খানি গ্রামের মাঝে একখানি হাট অবস্থিত। তাহলে ১০-১২খানি গ্রামের মাঝে হাট অবস্থিত। ২-৩ বলেছে বাংলায় কোন কোন জেলায় সাধারণভাবে দেয়াল চিত্রের প্রচলন আছে। বলেছে আমাদের এখানে বাংলার কোন কোন জেলায় সাধারণভাবে দেয়াল চিত্রের প্রচলন আছে। বাংলার জেলার পীঠস্থান হচ্ছে মানভূম। এছাড়া রয়েছে মেদিনীপুর, বাঁকুড়া, বর্ধমান জেলার পশ্চিম অংশ আর বীরভূম জেলাতে প্রচুর দেয়াল চিত্র অঙ্কন হয়ে থাকে। ২-৪ আম গাছের ডালে কোন পাখি বাস করেছিল। কাক। ২-৫ কোন কাজের জন্য চিত্রগ্রীব লজ্জিত হয়েছিল। এই যে চিত্রগ্রীব জবর খাইয়ে হপ্তা তিনেক যখন তার বয়স, তখন একদিন সে খোপের দরজায় বসে আছে। এমন সময় একটা পিঁপড়ে তাকে পেরিয়ে ভেতরে ঢুকতে যাচ্ছে। অমনি গোটা পিঁপড়েটা সে ঠোঁট দিয়ে ধরে এবং দুটুকরো হয়ে যায়। চিত্রগ্রীব মরা পিঁপড়েটার ওপর নাক নামিয়ে আপন কীর্তি লক্ষ্য করে দেখতে লাগলো। আর সে তার কৃতকর্মের জন্য পিঁপড়েটাকে মেরে সে কৃতকর্মের জন্য লজ্জিত হয়েছিল। যাই হোক, জীবনে আর কখনো সে পিঁপড়ে মারেনি। একটি পিঁপড়েকে মেরে সে তার কাজের জন্য লজ্জিত হয়েছিল। চিত্রগ্রীব লজ্জিত হয়েছিল। ২-৬ বলেছে পাতাটা জলে এলিয়ে পড়েছিল কেন। বৃষ্টির ফোঁটার গায়ে পাতাটা বোধহয় এলিয়ে পড়বে জলে, তাহলে বৃষ্টির ফোঁটার গায়ে পাতাটি এলিয়ে পড়েছিল। ২-৭ পাখিরালয়ে কি ছিল না। এই যে এক যে ছিল ছোট্ট হলুদ বাঘ, তাদের পাখিরালয়ের বাসা, তার মনে মনে জমছে কেবল রাগ। কেন বনটা কেবল পাখি দিয়েই ঠাসা, এই যে নেই যেখানে ছাগল, হরিণ, ভেড়া। তাহলে পাখিরালয়ে কি ছিল না, পাখিরালয়ে ছাগল, হরিণ, ভেড়া ছিল না। ২-৮ দিয়েছে উপসর্গ কাকে বলে। উপসর্গ হলো সেই সব বর্ণ বা বর্ণচিহ্ন যেগুলি শব্দের আগে সংযুক্ত হয়ে শব্দটির অর্থকে আংশিকভাবে বা পুরোপুরি বদলে দিয়ে থাকে। ২-৯ দিয়েছে অনুসর্গের অপর নাম কি। অনুসর্গের অপর নাম হচ্ছে পরসর্গ বা সম্বন্ধী। এই যে অনুসর্গে কয়েকটি প্রচলিত নাম, পরসর্গ সম্বন্ধীয়, কর্মপ্রবচনীয়, তো যেখান থেকে দিয়ে দেবে। ২-১০ দিয়েছে পদান্তর, অক্ষর, আক্ষরিক, দেহ, দৈহিক। ৩-১ দিয়েছে গ্রামের যাত্রীরা শহরে এসেছে কেন। গ্রামের যাত্রীরা নেমে নেমে যাবে মাঝ রাস্তায়। এই যে গ্রামের যাত্রীরা শহরে এসেছে কারণ কারো বা কোর্টে মামলা ছিল, কেউ বা এসেছিল সরকারি ফেরেস্তায় হাকিমের কাছে দরবার করতে, কারো শক্ত রোগী আছে হাসপাতালে দেখতে এসেছিল, কেউ এসেছিল দোকানের জন্য মাল তুলতে। ৩-২ দিয়েছে হাটে রাত্রি নামলে কি কি ঘটে। হাটে রাত্রি নামলে কি কি ঘটে। শ্রেণীহারা ক্লান্ত কাকের পাখায় চেপে হাটে রাত্রি নেমে আসে। পাশের পাকুড় গাছের ডালে নদীর বাতাস প্রশ্বাস ছাড়ে, হাটের দোচালাগুলি চোখ বুজে ঘুমোতে যায়। জীর্ণ বাঁশের ফাঁকে বাতাস ঢুকে বিদ্রুপের সুরে বাঁশির মতো বেজে ওঠে। ৩-৩ দিয়েছে সাঁওতালি দেয়ালচিত্র কেমন হয়। সাঁওতালি দেয়ালচিত্র কেমন হয়। মূলত জ্যামিতিক আকার আশ্রিত বর্ণ সমাবেশে সাঁওতালি দেয়ালচিত্র রচিত হয়। এই দেয়ালচিত্রে চওড়া রঙিন ফিতের মতো সমান্তরাল রেখা, চতুষ্কোণ, ত্রিভুজ ইত্যাদি দেখা যায়। ৩-৪ দিয়েছে গাছটির প্রতি গোপাল কি ভুল কাজ করেছিল, এর ফলে কি হয়েছিল। গাছটির প্রতি গোপাল কি ভুল কাজ করেছিল, এর ফলে কি হয়েছিল। গোপাল ওষুধ দিয়ে গাছের পিঁপড়ে মেরেছিল। গাছে পিঁপড়ে যদি থাকতো তবে আর উই ধরতে পারতো না। কাঁচা গাছটাকে উই পোকা খেয়ে রুগ্ন করে দিয়েছিল। এর ফলে আম গাছের গুঁড়ি দুর্বল হয়ে যায়, ঝড়ে গাছটি ভেঙে পড়ে। ৩-৫ দিয়েছে পিঁপড়ে কিভাবে রক্ষা পেয়েছিল। পিঁপড়ে ঘাসের পাতা নিচে আশ্রয় নেয়, তারপরেও বৃষ্টির আঘাতে যখন পাতা নুয়ে পড়ে তখন পিঁপড়ে পাতাটিকে জোরে কামড়ে ধরে, এইভাবে সে রক্ষা পেয়েছিল।
চারে আসি, চারের একে দিয়েছে গর্তে থাবা দিয়ে কেঁদে ওঠে, কে কেন এমন আচরণ করেছিল। প্রশ্নোক্ত অংশটি নবনীতা দেবসেনের বাঘ নামক কবিতা থেকে নেওয়া হয়েছে। গর্তে থাবা দিয়ে বাঘের ছানাটি কেঁদে উঠেছিল। বাঘের ছানাটি পাখিরালয়ে ডেরা বেঁধে থাকতো, কিন্তু সেখানে সে কোনো শিকার ধরতে পারছিল না। তাই একদিন সে নদীর পাড়ে যায় এবং দেখতে পায় লালঠেং ও কাঁকড়ারা হেঁটে বেড়াচ্ছে। তখন সে কাঁকড়া ধরার জন্য গর্তের থাবা ঢুকিয়ে দেয়। তখন কাঁকড়া তার থাবায় কামড়ে ধরে, আর সেই কারণেই যন্ত্রণায় ছোট্ট বাঘটি কেঁদে ওঠে। চারে দুই দিয়েছে মানভূমে দেয়াল চিত্রের প্রতীক কি, তাকে কিভাবে আঁকা হয়। এই যে দেখছি, কখনো দেখা যায় একটা টব বা কলস থেকে ফুলের গাছটি উঠে আসছে এবং দুই পাশে শাখা ছড়িয়ে শাখার আগায় ফুল ফোটাচ্ছে। সেখানেও বিকশিত পুষ্পটি শততল বলেই বোঝা যায়। পদ্মটিকে মানভূমি দেয়াল চিত্রের প্রতীক বলা হয়। তাহলে মানভূমি দেয়াল চিত্রের প্রতীক হলো পদ্মটি। আর পদ্মটিকে কিভাবে আঁকা হয় বলেছি, এর পাশাপাশি অপর যে বিষয়টিকে গুরুত্ব দেওয়া হলে তা হলো মোড়ক ঝুঁটি। এটা খুবই জনপ্রিয়, বিশেষত্বপূর্ণ। যখন মোড়ক ঝুঁটিকে চালচিত্রের মধ্যে স্থাপন করে অন্যান্য মোটিভ সংযুক্ত করে জড়োয়া সাজ করা হয়, তখন তাকে মোড়ক ঝুঁটির ঝাড় বা মুর্গাঝাড় বলে। চালচিত্রটির ধারে ধারে সারিবদ্ধ থাকে উদীয়মান সূর্যের নকশা। সূর্যগুলির ফাঁকে ফাঁকে উঠে আসে একটা করে আধফোঁটা পদ্ম। এর বাইরে যে শূন্যস্থান পড়ে থাকে সেখানে বসানো হয় নানা রকমের ছোট ছোট মোটিভ। সেগুলির মধ্যে পদ্ম তো থাকেই, তার সঙ্গে ইস্কাবন, হরতনের চিহ্ন, সাধারণ লতাপাতা, পাখি, ময়ূর ইত্যাদিও থাকে। উল্লেখ্য, এই ধরনের বিস্তৃত আকারের ছবি যেমন লাল, নীল, সাদা, গেরুয়া ইত্যাদি বিচিত্র বর্ণের সমাবেশ আঁকা হয়, তেমন বর্ণ ছাড়াও আঁকা হয়। চারে তিনে দিয়েছে কেহ কাঁদে কেহ গাঁটে কড়ি বাঁধে, এরূপ আচরণের কারণ কি। হাটে বহু মানুষের সমাগম হয় পণ্যদ্রব্য ক্রয় বিক্রয়ের জন্য। অধিক লাভের আশা নিয়ে সকলে হাটে এলেও প্রত্যেকের ভাগ্যেই তো আর তা ঘটে না। যারা সারাদিন পর বিকেল বেলায় প্রভূত ক্ষতির সম্মুখীন হয় তারা কাঁদতে কাঁদতে ঘরে ফেরে। বিপরীতে বিকেল বেলায় কেনা বেচা শেষে যারা প্রচুর লাভের মুখ দেখে তারা গাঁটে কড়ি বাঁধে। পাঁচের একে দিয়েছে কাকেশ্বরের নিজের ঠিকানাটা কি বলেছিল। কাকেশ্বরের শ্রী কাকেশ্বর কুচকুচের ঠিকানা হচ্ছে 41 নম্বর গেদসেও বাজার, কাগিয়াপুটি। আচ্ছা, পাঁচের দুই বলেছে বুড়োর মতে কতকের বয়স কত বলে জানা যায় 37। পাঁচের তিন পয়সা পেয়ে কাক কি করেছিল। এই যে পয়সা পেয়ে কাকের মহা ফুর্তি, সে টাকডুমাডুম বলে স্লেট বাজিয়ে নাচতে লেগেছিল। পাঁচের চারে বলেছে শ্রী ব্যাকরণ সিং এর উপাধি কি, বিয়ে খাদ্য বিশারদ। ছয় দিয়েছে সমচ্চারিত শব্দযুগলের অর্থ পার্থক্য লেখো। কয় হর্ষ উল্লা কুল মানে বংশ, কয় দীর্ঘ উল্লা কুল মানে তট। আর সুর দিয়ে তন্তেশয় হর্ষ উরা সুর মানে দেবতা, তালবেশয় দীর্ঘ উরা সুর মানে বীর।